এই মসজিদ এটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, এটা শুধুমাত্র রমজান মাসে ইতিকাফ করার জন্য না। আমাদের যিনি আদর্শ, সেই প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মানুষকে সঠিক পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন, তিনি আমাদেরকে শিখাই দিয়ে গেছেন এই মসজিদটা শুধুমাত্র জুমার দিনে এসে মসজিদ ভরে কিছু সময় বসে থাকলাম, ইমাম সাহেব কিছু কথা বললেন, বুঝলাম বুঝলাম না বুঝলাম না বুঝলাম, শুনলাম শুনলাম না শুনলাম না শুনলাম, সালাম ফিরাই দিলেন ইমাম সাহেবের নামাজের, কিছুক্ষণ পরে আবার আমরা বাড়িতে চলে গেলাম। এই মসজিদটা এই জন্য শুধুমাত্র নয়। এই মসজিদ এটা তো সেই ঘর যেই ঘরে বসে সরওয়ারে কায়নাত পয়গম্বর মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিতেন। এই মসজিদ তো সেই ঘর যেইখানে বসে তিনি সংসদীয় কাজ পরিচালনা করতেন। এই মসজিদ তো সেই ঘর যেইখানে সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করে যুদ্ধ থেকে ফিরে এসে অস্ত্রগুলো জমা রাখতেন। এই ঘর তো সেই ঘর যেইখানে এসে মানুষ ইনসাফের বিচার চাইতেন। এই ঘর তো সেই ঘর যেইখানে বসে খলিফাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার করতেন। এই ঘর তো সেই ঘর যেইখানে বসে কোরআনের বিভিন্ন বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ রাসূল এবং খলিফাগণ নির্দেশনা দিতেন। আমরা মনে করি এই মসজিদ হলো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্যও নয়, কারণ যারা শুধুমাত্র জুমার দিনে আসে তাদের ধারণা হলো শুধুমাত্র জুমার দিনে গেলাম, মসজিদে একটু লোকজনের সমাগম ঘটালাম, আবার বাড়িতে চলে আসলাম। রমজান মাসে গেলাম, তারাবির নামাজ পড়লাম না পড়লাম, সবার মাঝ থেকে 1-2জনকে ইতিকাফে বসাই দিলাম। এই মসজিদ তো সেই জন্য, আর তো কোনো কাজ নয় এই মসজিদটাকে। সেরকমই আমাদের বর্তমান মানুষের ধারণা। আমাদের মানুষের ধারণা হলো মসজিদের সামনে যে জায়গাটুকু রাখা হয় মেহরাব, এইটা মনে হয় ইমাম সাহেব এইখানে তিনি দাঁড়ায় নামাজ পড়বেন, এইটাকে মনে করি। কিন্তু না, এই যে জায়গাটা আমরা মেহরাব, এই মেহরাব হলো আরবি একটা শব্দ যার অর্থ হলো অস্ত্রাগার। বাংলায় যদি আমরা আরো স্পষ্ট করে বুঝি, অস্ত্র রাখার জায়গা। এই অস্ত্র রাখার জায়গা এই শব্দটা যদি আমরা বাংলা থেকে আরবিতে ডাবিং করি, অনুবাদ করি, তাহলে সেটা আরবিতে শব্দ আসে মেহরাব।